জাহান্নামী ব্যক্তিদের শরীরে মৃত্যুর সময় তিনটি আলামত প্রকাশিত হয়। এই তিনটি লক্ষণ যার মধ্যে দেখবেন বুঝে নিবেন ওই ব্যক্তি জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতেই জান্নাতি ও জাহান্নামী ব্যক্তিদের লক্ষণ প্রকাশিত হয়। এমনকি মৃত্যুর সময় কিছু আলামত প্রকাশিত হয় যা দেখলে বুঝবেন ব্যক্তিটি জান্নাতি নাকি জাহান্নামী। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদের জানানোর সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, আমিন। চলুন জেনে নেই জাহান্নামী ব্যক্তিদের শরীরে কোন আলামতগুলো বা লক্ষণগুলো প্রকাশিত হয়। পাপী ব্যক্তিদের অথবা বেনামাজিদের মৃত্যুর সময় সর্বপ্রথম যে আলামত প্রকাশিত হয় তা হলো পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ। মৃত্যুর সময় ব্যক্তি এত পরিমাণে পিপাসার্ত হবে যে সমুদ্রের সব পানি তাকে পান করালেও তার তৃষ্ণা মিটবে না, এমনকি তাকে পানি দেওয়া হলে সে সেই পানি খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন। জাহান্নামীদের শরীর হবে 60 হাত লম্বা ও প্রস্থ চওড়া বিশিষ্ট, যাতে শাস্তি দেওয়া সহজ হবে। শিরক মুক্ত ঈমান নিয়ে যারা নেক আমল করবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করবে তারা জান্নাতি, আর যাদের ঈমান শিরক মিশ্রিত কিংবা শিরককারী তারা কখনো জান্নাতে যেতে পারবে না, এমনটি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তবে জান্নাতি ও জাহান্নামী লোকের আচরণগত নমুনা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল, আর যারা জাহান্নামে যাবে তারা হবে ঝগড়াটে, অবাধ্য ও অহংকারী। বুখারী শরীফ। 2 নম্বরে জাহান্নামী ব্যক্তিরা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তারা সারা জীবন ভোগ বিলাসে থাকলেও মৃত্যুর সময় তাদের থেকে রিজিক কেড়ে নেওয়া হবে। হয়তো এমন কোনো অসুস্থতা বা আল্লাহর গজব নাজিল হবে যার জন্য তার আহার বন্ধ হয়ে যাবে এবং একসময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদের কাউকে না দেয়। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তার বন্দেগী করার জন্য, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য। অবশ্যই আমাদের উচিত